হ্যালো সবাইকে, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আরেকবার ওয়েলকাম করছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেভড অডিয়েন্স বা কোর অডিয়েন্স সম্পর্কে। তো ফেসবুক বর্তমানে তাদের এআই টেকনোলজির মাধ্যমে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ইউজ করে, যার কারণে আমাদের সেভ অডিয়েন্সে খুব বেশি ইনপুট দেওয়ার প্রয়োজন পড়ে না। আগে যখন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ছিল না, তখন কিন্তু আমাদের সেভ অডিয়েন্স বা কোর অডিয়েন্সে ডিটেল একটা টার্গেটিং করতে হইতো। অর্থাৎ আমাদের কাস্টমার কারা হবে, তাদের পার্সোনা কী হবে, তাদের ডেমোগ্রাফিক ইনফরমেশন কী হবে, অনেকভাবে কিন্তু আমরা টার্গেট করতাম। ধরুন আমি একটা এক্সাম্পল দিই, যে আমি কোনো বেবি প্রোডাক্ট সেল করব। সো কারো যদি বেবি না থাকে তাহলে কিন্তু সে আসলে বেবি প্রোডাক্ট কিনবে না। তাইলে আমি যেটা করতে পারি, ফেসবুকের মধ্যে কিন্তু ডিটেলভাবে টার্গেটিং করতে পারি, যে যাদের এজ এত থেকে এত, ধরুন আমি যদি টার্গেট করি যে যাদের এজ 18 থেকে 25, এই বয়সী মানুষেরা প্যারেন্টস হওয়ার সম্ভাবনা অনেক কম। সো আমি যদি এর চেয়ে আরেকটু বেশি ধরি, যে 24 থেকে যারা আপনার 34 বা আরও একটু বেশি ধরলাম 40 পর্যন্ত আছে, এদের কাছে আমি বেবি প্রোডাক্ট বিক্রি করব। আবার কত এজের বেবিদের প্রোডাক্ট, সেটাও কিন্তু আমি ডিটেল টার্গেটিং থেকে ফেসবুকে সেভড অডিয়েন্সের মাধ্যমে সিলেক্ট করে দিতে পারতাম। বাট ফেসবুক বর্তমানে এআই টেকনোলজি ইউজ করছে, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ইউজ করছে। ফেসবুক বলেছে 2026 সাল থেকে আর অডিয়েন্স টার্গেটিংয়ের মধ্যে এত কিছুই আমাদের করতে হবে না, সম্পূর্ণটাই এআই করে দিবে। অর্থাৎ অডিয়েন্স টার্গেটিং নামে কোনো বিষয়ই থাকবে না। আসলে ফেসবুক কিভাবে আমাদের বিজনেসের জন্য টার্গেটেড অডিয়েন্স খুঁজে বের করে, কারণ প্রত্যেকটা ব্যক্তির যে ডেমোগ্রাফিক ইনফরমেশন আছে, তাদের ইন্টারেস্ট কী আছে, ইচ অ্যান্ড এভরিথিং ইনফরমেশন কিন্তু ফেসবুকের কাছে আছে। সো আমার যেই প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের সাথে একজন ইউজারের রিলেশন কতটুক, তার আসলে প্রোডাক্টটা লাগবে কিনা, সে এই ধরনের প্রোডাক্ট এক্সপ্লোর করে কিনা, এই ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করে কিনা, প্রোডাক্ট রিলেটেড কোনো গ্রুপে সে অ্যাড আছে কিনা, রিলেটেড প্রোডাক্টে সে ক্লিক করে কিনা, এই ধরনের অনেকগুলো প্যারামিটারের উপর বেস করে কিন্তু ফেসবুক আগে থেকেই অনেক অডিয়েন্স সিলেক্ট করে নিয়েছে। বাট তারপরেও ফেসবুক আমাদের বলেছে একটা ব্রড অডিয়েন্স সিলেক্ট করার জন্য। সেক্ষেত্রে আপনার ফেসবুকে ডেটা অ্যানালাইসিস করতে সুবিধা হবে এবং আমরা রাইট কাস্টমারের কাছে আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটা সেল করতে পারবো। সেভড অডিয়েন্সে ফেসবুক আমাদের জন্য আসলে খুব লিমিটেড কিছু অপশনস রেখেছে, যেগুলো আমরা সিলেক্ট করে দিতে পারি। বাট ডিটেল টার্গেটিংয়ের যে বিষয়টা ছিল, এটা এখন ফেসবুক এজ এ সিগন্যাল হিসেবে রেখেছে। অর্থাৎ আমরা যদি কোনো ডিটেল টার্গেটিংয়ের ইনফরমেশন ফেসবুকরে দিতে চাই, তাহলে এটার ফেসবুকরে এআই রে এতে আমরা সিগন্যাল হিসেবে দিতে পারি। বিষয়টা ভালোভাবে বোঝার জন্য আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। আপনি আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমি এখানে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ওপেন করে রেখেছি। আমরা জানি যে অডিয়েন্সটা সিলেকশন করতে হয় অ্যাড সেট থেকে, তো আমি এখানে একটা অ্যাড সেটে রয়েছি। অ্যাড সেটের মধ্যে আমাদের অডিয়েন্স কন্ট্রোল রয়েছে। অডিয়েন্স কন্ট্রোলের মধ্যে শুরুতেই রয়েছে লোকেশন, অর্থাৎ আমরা কোন লোকেশনে ক্যাম্পেইন করতে চাই, এখান থেকে আমরা লোকেশন সিলেক্ট করে দিতে পারবো। আর এছাড়া দেখুন আর কি কি অপশন আছে, আমরা এখানে আমাদের অডিয়েন্সের একটা মিনিমাম এজ সিলেক্ট করে দিতে পারবো, সেটা 18 থেকে আপনি 25 এর মধ্যে। এরপরে রয়েছে এক্সক্লুড দিস কাস্টম অডিয়েন্স, আমরা এখনো কাস্টম অডিয়েন্স নিয়ে ডিসকাশন করিনি, আমরা নেক্সটে কাস্টম অডিয়েন্সটা নিয়ে ডিসকাশন করব। এরপরে রয়েছে ল্যাঙ্গুয়েজ বলতে আপনি যদি কোনো নির্দিষ্ট ভাষাভাষীর মানুষকে টার্গেট করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন। ধরুন আপনি ঢাকাতে অ্যাড চালাতে চাচ্ছেন, বাট আপনি চাচ্ছেন যে ঢাকাতে যারা শুধুমাত্র রাশিয়ান ল্যাঙ্গুয়েজে বা রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলে, আপনি তাদেরকেই অ্যাডটা দেখাবেন। সেক্ষেত্রে আপনি এরকম নির্দিষ্ট একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে টার্গেট করতে পারেন। বাট এটার ইউজ কেস খুব কম আর কি, সবসময় এটা আমাদের লাগে না। সো আমরা কিন্তু সেভড অডিয়েন্সের মধ্যে জাস্ট 3টা ডেটা দিতে পারছি, যে আমাদের লোকেশনটা সিলেক্ট করে দিতে পারছি, মিনিমাম এজটা সিলেক্ট করে দিতে পারছি, আর যদি কোনো কাস্টম অডিয়েন্সকে এক্সক্লুড করতে চাই এটা করে দিতে পারতেছি, এবং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারছি। এরপরে আমাদের রয়েছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, অর্থাৎ ফেসবুক তাদের এআই টেকনোলজি ইউজ করে অডিয়েন্সটা অটোমেটিক্যালি যেটা আমাদের সিলেক্ট করে দেয়, এটাই হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। সো এখানে কিন্তু দেখুন একটা নোটস দেওয়া আছে, আওয়ার এআই ফাইন্ডস অডিয়েন্সেস ফর ইউর অ্যাডস, অর্থাৎ তাদের এআই অটোমেটিক্যালি ইউজারের প্রিভিয়াস ডেটা অ্যানালাইসিস করে আমাদের প্রোডাক্ট সার্ভিসের সাথে কারা রিলেভেন্ট কাস্টমার হতে পারে তাদেরকে কিন্তু আপনার ক্যাম্পেইনটা বা অ্যাডটা দেখাবে। এরপর বলছে ইফ ইউ অ্যাড অ্যান অডিয়েন্স সাজেশন ইউ উইল গাইড আওয়ার এআই, অর্থাৎ আমরা কিন্তু এআইকে কিছু অডিয়েন্স সাজেশন দিতে পারি বিকজ অফ এআইকে একটু গাইড করার জন্য, হ্যাঁ, যে আমার এই প্রোডাক্ট বা আমার এই সার্ভিসের জন্য এই ক্যাটাগরির মানুষ হতে পারে। বাট এটা আপনাকে মনে রাখতে হবে, এটা কিন্তু সাজেশন নট কমান্ড।
অর্থাৎ আপনি যদি কাউকে কোনো সাজেশন দেন, সে মানতেও পারে, নাও মানতে পারে। আর যদি আপনি কাউকে কমান্ড করেন তাহলে হয়তো সে মানতে বাধ্য। বাট এখানে কিন্তু এআই আমাদের যেটা নিচ্ছে অ্যাজ এ সাজেশন হিসাবে, অর্থাৎ আমরা তাকে সাজেশন দিচ্ছি। এআই যদি মনে করে যে আমরা যে সাজেশনগুলো দিচ্ছি এগুলো আমাদের পোটেনশিয়াল কাস্টমার হতে পারে, তাহলে কিন্তু সে এগুলো এক্সিকিউট করবে, আদারওয়াইজ কিন্তু করবে না। তো এখান থেকে এআই সাজেশনের মধ্যে আমরা কি কি দিতে পারি আমরা যদি একটু দেখি এখান থেকে, এখানে রয়েছে কাস্টম অডিয়েন্সকে আমরা এআই সাজেশন হিসেবে দিয়ে দিতে পারি। কাস্টম অডিয়েন্স নিয়ে অল্প একটু বলি। কাস্টম অডিয়েন্স হচ্ছে যে ধরুন আপনি একটা ক্যাম্পেইন চালাচ্ছেন, ক্যাম্পেইন চালানোর পরে আপনার ক্যাম্পেইনের সাথে কারা এঙ্গেজ হচ্ছে, অথবা আপনি যদি কোনো সেলস ক্যাম্পেইন চালান, কারা আপনার প্রোডাক্টটা পারচেস করছে, কারা অনলি শুধুমাত্র অ্যাড টু কার্ট করেছে, কারা প্রোডাক্ট পেজ ভিউ করেছে, এদেরকে কিন্তু আপনি আলাদা আলাদাভাবে সেগমেন্ট করতে পারেন। আলাদা আলাদাভাবে সেগমেন্ট করে পরবর্তীতে এদেরকে কিন্তু আমরা ডিফারেন্ট ক্যাম্পেইন দেখাইতে পারি। সো আমাদের মাঝে মাঝে এরকম দরকার হবে যে যখন আমরা সেভড অডিয়েন্সের মধ্যে কোনো কাস্টমার ইনক্লুডও করে দিতে পারবো, আবার এখান থেকে কাস্টমার অডিয়েন্সকে এক্সক্লুডও করে দিতে পারবো। সিগন্যালের মধ্যে আরেকটি রয়েছে মিনিমাম এজ, ম্যাক্সিমাম এজ। আপনার প্রোডাক্ট বা সার্ভিস অনুযায়ী আপনি কাস্টমারের একটা মিনিমাম এজ বা ম্যাক্সিমাম এজ সিলেক্ট করে দিতে পারেন। জেন্ডার থেকে সম্ভাব্য যারা আমাদের অডিয়েন্স হবে তারা মেন না ওমেন, এটা আমরা সিলেক্ট করে দিতে পারি। এরপরে আমাদের রয়েছে ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিংয়ের মধ্যে মূলত হচ্ছে তিনটা ফ্যাক্টর রয়েছে, একটাকে বলে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, আর একটা হচ্ছে বিহেভিয়ার। এই তিনটার উপর বেস করে আমরা মূলত কাস্টমারকে আগে ডিটেলভাবে টার্গেটিং করতাম, এবং ফেসবুকে যারা মার্কেটার ছিল তাদের অন্যতম একটা বলা যায় যে পাওয়ারফুলের জায়গা ছিল যে কে কত ভালোভাবে আসলে কাস্টমারকে ডিটেইলভাবে টার্গেটিং করতে পারে। কারণ আমরা কাস্টমারকে যত ডিটেইলভাবে টার্গেটিং করতে পারতাম আমাদের অ্যাডের কস্ট তত কমতো, এবং আমরা পোটেনশিয়াল কাস্টমারকে তত বেশি অ্যাড দেখাইতে পারতাম। বাট অ্যাকচুয়ালি তো এখন আর ফেসবুক ডিটেল টার্গেটিং লাগছে না, বাট তারপরেও ফেসবুক এটা রেখেছে আমরা সাজেশন হিসেবে এআইকে দিতে পারি। আসলে যে কোনো এআই সিস্টেমকে লার্ন করে নিতে হয়, তাকে আপনি যত বেশি লার্ন করাবেন সে তত বেশি ম্যাচিউরড হবে এবং পোটেনশিয়াল কাস্টমারকে আপনার অ্যাডটা দেখাইতে পারবে। সো এখন পর্যন্ত ফেসবুক এটা রেখেছে, হয়তো 2026 সাল থেকে এই অপশনটা আর নাও থাকতে পারে। ডেমোগ্রাফিকের মধ্যে অনেক কিছু ইনফরমেশন রয়েছে, যেমন কে কোথায় পড়ালেখা করেছে, কার ফিনান্সিয়াল কন্ডিশন কি, লাইফ ইভেন্ট রয়েছে, অ্যানিভার্সারি কবে, বার্থডে কবে, কে নিউলি এঙ্গেজ আছে। ধরুন আমি হচ্ছে 0 থেকে 12 মান্থ বেবি আছে, এরকম প্যারেন্টসদের অ্যাড দেখাইতে চাচ্ছি, তাহলে কিন্তু আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারি। সো এখান থেকে আপনি এভাবেও সিলেক্ট করে দিতে পারেন, আবার চাইলে কিন্তু এখান থেকে আপনি সার্চ করেও সিলেক্ট করে দিতে পারেন। আর ফেসবুক আরেকটা কাজ করবে যে আপনি যখন কোনো একটা অপশন সিলেক্ট করবেন, এই রিলেটেড আপনি আর কাকে কাকে টার্গেট করতে পারেন আপনার কিন্তু এখানে সাজেশন দিবে। রিলেভেন্স অডিয়েন্স কারা, যেমন এখানে বলছে যে প্যারেন্টস উইথ টডলার, তারপরে রয়েছে হচ্ছে ম্যারিড, এঙ্গেজ শপার। এঙ্গেজ শপার বলতে কি দেখেন, যে কোনো একটা অপশনে মাউস নিয়ে গেলে ডান দিকে দেখবেন বক্সের মধ্যে একটা ডেসক্রিপশন পাবেন, পিপল হু হ্যাভ ক্লিকড অন দ্য কল টু অ্যাকশন বাটন শপ নাও ইন দ্য পাস্ট উইক। অর্থাৎ আপনি যদি এঙ্গেজ শপার দেন তাহলে আপনার রিলেটেড প্রোডাক্টগুলো পাস্ট উইকে কারা এখানে কল টু অ্যাকশন বাটন বা শপ নাও বাটনে প্রেস করছে তাদেরকে কিন্তু আপনার অ্যাডটা দেখাবে। সো এভাবে কিন্তু আপনি অনেকগুলো ডেটা এখানে ইনপুট হিসেবে দিতে পারেন ডিটেল টার্গেটিংয়ের মধ্যে, অথবা আপনি চাইলে কিন্তু এখানে সার্চও করে দিতে পারেন। এখানে আরও অনেকগুলো অপশনস রয়েছে, যেমন ধরেন ন্যারো অডিয়েন্স করা। ন্যারো বলতে অডিয়েন্সটাকে আরও ছোট করা। অডিয়েন্সটাকে ছোট করা বলতে কি বোঝায়, যেমন ধরুন আমরা কিন্তু এখানে 3টা কন্ডিশন দিয়েছি, যে যারা এঙ্গেজ শপার এবং হচ্ছে যাদের প্যারেন্টস আছে 0 থেকে 12 মান্থ, এবং আরেকটা দিছি যে প্যারেন্টস উইথ টডলার। এগুলোকে আমরা বলেছি অর কন্ডিশন। অর কন্ডিশন বলতে এর মধ্যে যে কোনো একটা কন্ডিশন মিললেই ফেসবুক তাকে অ্যাডটা দেখাবে। আর আরেকটা কন্ডিশন আছে, আমরা যখন ন্যারো অডিয়েন্স দিলাম এটাকে বলে অ্যান্ড কন্ডিশন। অ্যান্ড বলতে এগুলোর সাথে অ্যান্ড এইটা মিলতে হবে। সো এইটা যদি আমি দিই যে যারা এঙ্গেজ শপার, যাদের প্যারেন্টস আছে, এবং যারা হচ্ছে ধরুন আমি যদি দিই এখানে যে ঢাকায় থাকে, সো এখানে কিন্তু এটা আমাদের ন্যারো হয়ে যাবে। সো এই সবগুলোই কিন্তু আমরা ইউজ করতে পারতেছি অ্যাজ এ অডিয়েন্স সাজেশন হিসাবে। আপনি এই অডিয়েন্স সাজেশন থেকে এই ডেটাগুলো দিলে ফেসবুক যে এই ডেটার উপর ভিত্তি করেই আপনার অ্যাডটা দেখাবে, বিষয়টা এরকম না। আপনার কাছ থেকে জাস্ট সাজেশন নিচ্ছে। এআই যদি মনে করে আপনি যেই সাজেশন দিয়েছেন এর বাইরেও বেস্ট
কাস্টমার রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এআই যেগুলো পোটেনশিয়াল কাস্টমার মনে করবে তাদেরকে ক্যাম্পেইন দেখাবে। আমি এখানে মিনিমাম বা একটা ম্যাক্সিমাম এজের মানুষদের কিন্তু টার্গেট করে অ্যাড দিচ্ছি, বাট আমি দেখেছি যে ওই এজ গ্রুপের বাইরেও কিন্তু অ্যাড দেখাচ্ছে। সো সবই আসলে এআই আমাদের কাছ থেকে নিচ্ছে অ্যাজ এ সাজেশন হিসেবে। তো আমরা আসলে কোনো একটা বিজনেস বা কোনো একটা প্রোডাক্ট সার্ভিস শুরুর দিকে যখন কোনো ক্যাম্পেইন করি, আমাদের কাছে কোনো ডেটা থাকে না যাতে করে আমরা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো। তখন আমরা যেই অডিয়েন্সটাকে ইউজ করে ক্যাম্পেইন চালাই, এটাকেই মূলত বলা হচ্ছে সেভড অডিয়েন্স। আমরা যদি এখানে অডিয়েন্সেস অপশনে যাই, এখানে দেখবেন যে ফেসবুকের মূলত 3 ধরনের অডিয়েন্স ইউজ করা যায়: কাস্টম অডিয়েন্স, লোকালাইক অডিয়েন্স, আর একটা হচ্ছে সেভ অডিয়েন্স। আমরা যখন ক্যাম্পেইন চালাই, ক্যাম্পেইনের মধ্যে থেকেও আমরা এখানে অডিয়েন্স সিলেক্ট করতে পারবো। আবার চাইলে আমরা এই সেভ অডিয়েন্সটা এখানে আগে থেকেই কিন্তু ক্রিয়েট করে নিতে পারবো। একই প্রসেস, আপনি ওখানে যে অপশনগুলো দেখলেন, এখানে আপনার একটা অডিয়েন্সের নাম দেবেন, লোকেশান, এরপরে মিনিমাম এজ, এক্সক্লুড ল্যাঙ্গুয়েজ, যা কিছু দেখে আসলাম, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সের যে বিষয়টা, ডিটেল টার্গেটিং, সবগুলো দিয়ে আপনি এখানে অডিয়েন্সটাকে কিন্তু সেভ রাখতে পারবেন। সো ইনিশিয়ালি যখন আমাদের হাতে কোনো ডেটা থাকে না, তখন আমরা কিন্তু কোনো একটা বিজনেসের জন্য সেভ অডিয়েন্স দিয়ে এআইকে লার্ন করি, আমাদের ক্যাম্পেইনটা চালাই। এক্ষেত্রে অবশ্যই বর্তমানে চেষ্টা করবেন যে আপনার অডিয়েন্স সাইজটাকে যত বেশি ব্রড রাখা যায়, কারণ আমরা আগে যেটা করতাম যে আমাদের টার্গেটেড অডিয়েন্স যত ছোট রাখা যায়, আমাদের ক্যাম্পেইন থেকে তত ভালো একটা আউটপুট পাওয়া যেত। বাট যেহেতু বর্তমানে আমরা এআই টেকনোলজি ইউজ করছি, বা ফেসবুক এআই টেকনোলজির মাধ্যমে ডাটা লার্ন করে দেন আমাদের পোটেনশিয়াল কাস্টমারকে অ্যাড দেখাচ্ছে। সো আমি ফেসবুকে যত বেশি ব্রড অডিয়েন্স দেব, তত ইউজারের বিহেভিয়ার সে কিন্তু লার্ন করতে পারবে। পরবর্তীতে কিন্তু আমাদের তত বেশি টার্গেটেড কাস্টমারকে আমরা আমাদের অ্যাডটা দেখাইতে পারবো, এবং ক্যাম্পেইন থেকে আমরা একটা ভালো আউটপুট পাবো। দ্যাটস ইট। এইটাই ছিল মোটামুটি আমাদের সেভড অডিয়েন্স বা কোর অডিয়েন্স। পরবর্তী ভিডিওতে আমরা কাস্টম অডিয়েন্স এবং লোকালাইক অডিয়েন্স নিয়ে আবারও বিস্তারিত কথা বলবো। অডিয়েন্স নিয়ে আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।